আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, বিতর্ক হবে না, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না পারে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগগুলো ফাইল নিয়ে কিছু কথাবার্তা বলি আপনাদের মাঝে। পায়ে লেগে জিনিসগুলো আর অন্য দিকে যেতেছে, হায়াত বাড়া দেয়, সেজন্য তো এখন নষ্ট যাতে না হয়। সবাই নষ্ট হবে না, একটু একটু আছে যে নষ্ট হয়ে যাবে তার কোনো জিনিস না, তা এই জিনিসগুলো সেরকম না। এটা আছে কালেকশন, সেভ ফোল্ডার, সেভ করা লাগে, অল স্টোরেজ দেওয়া যায়, স্ক্যান, এইগুলো অপশন। এগুলো কোনো সময় ইউজ করি না, ইউজ করার মতো প্রয়োজন মনে করি নাই, কিন্তু পরবর্তীতে প্রয়োজন মনে পড়লে সেগুলো ইউজ করতে হবে। আর সেভ ফোল্ডারতে ইউজ করলে সেগুলো লক করে দেওয়া লাগে। লক করলে কি আবার জিনিসটা ঝামেলা, আগে পোস্ট করে নিই, তারপরে এটা পরে দেখা যাবে। তাকে ওই জিনিসটা যদি করি তো ওই জিনিসটা তো আমার কোনো এফোর্ট নাই, তো যুক্ত করছি, ওই জিনিসটা থাকলেও কি না থাকলেও কি সমস্যা। তো ওই জিনিসটার সাথে জিনিসটা এক্সপিরিয়েন্স করব। তারা গাড়ি গেট লাগাই দিছে, অনেকে আছে মনে করেন আকাশ লাগায় বাসায়, আকাশ লাগাই, এটা টিভিটা আরও ভালোভাবে উদযাপন করে থাকে, সিরিয়াল দেখে খালি। এগুলো আসলে একসময় আমরাও দেখছি, এগুলোর বিরোধিতা করেও ওদেরকে আমি লাইনে নিয়ে আসতে পারবো না, জানি। তারপরে বলে 3 নম্বর ব্লক, সেটা করলে শেষ হইব। আর আমার চার্জও নাই, 40% চার্জ। 1% চার্জ যদি কমে তাহলে নিজেকে সান্ত্বনা করতে পারবো, সিস্টেম চলে আসছে। এখন আর কন্টেন্ট বানাবো না, এটাই শেষ। আর 10 মিনিট বক করবো। আর এদিকে ফাইল দেখতে পাচ্ছেন, প্রথমে আসছে সার্চ অপশন আছে, সার্চ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কী আছে না আছে, কোনো যদি খোঁজা লাগে জায়গায় টাইটেল দেওয়া থাকলে সার্চ দিতে পারবেন। রিসেন্ট থাকলে সিলেক্ট অল দেওয়া থাকলে আপনার সব কন্টেন্টের জায়গায় ধারাবাহিকভাবে আসবে। তারপর ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ বলতে ডাউনলোড অপশন আছে, প্রথমে অপশনটা ডাউনলোড হিসেবে থাকে। তারপর ইমেজেস অপশন থাকে। তো ভিডিওস দেখতেছেন 4.5 জিবি পর্যন্ত, এটা আমার সর্বোচ্চ 11 জিবি পর্যন্ত আমি কালেকশন নিছি, কিন্তু নামাইছি যে ভিডিও থেকে, সেই জন্য কোয়ালিটি কিছুটা ডাউন করছে। অডিও আছে, অডিও নাই, আমার কোনো অডিও আমি রাখি না, কিন্তু যখন এই মোবাইলে চলে নিয়ে গেছিলো তখন এই জায়গায় 100+ 200-এর কাছাকাছি অডিও সে মানুষের গান ডাউনলোড করছে। এটা আমি পরে আন্দাজ করলাম কীভাবে, সে ভিটমেট নামে একটা অ্যাপ আছে, ভিটমেট, সেই অ্যাপ্লিকেশন থেকে প্রচুর গান সে মোবাইলে ডাউনলোড করছে। তারপর হচ্ছে ডকুমেন্টটার কিছু নাই, ডকুমেন্ট রাখি না, ওই ডকুমেন্টের মধ্যে ফাইল কিছু একটা অ্যাপস নামে কোন অ্যাপস নামাইছে, এগুলো এই জায়গায় সাজেস্ট থাকতে হবে, মানে প্রচুর নামাইছে। তখন আমি মনে করছি এই যখন সেটা নিছে তখনই সে সাথে সাথে সিমটা ইউজ করে নাই, এটা নামাতে প্রচুর সময় লাগছে। তারপর ওটাও হতে পারে, আমি আপনাদের সহজ একটা ধারণা দিই, সে ফোনটা লাগিয়ে নেট দিয়ে ইউজ করছে, মানে ওয়াইফাই দিয়ে। পরে বলছে যে এখন মনে হয় 1 মাস হয়েছে, আশা করি ফোন নিয়ে কেউ আর খোঁজাখুঁজির ঝামেলা কেউ করবো না, তো সিমটা লাগানো যাক। মানে সে সিমটা খোলার চিন্তা করতে পারে, তাহলে লাগানোর সময় সেই সিমটা এই চিন্তাটা করতে পারে, স্বাভাবিক। নতুন ফোন পাইছে, মনে করছে যে একটু স্ট্রংভাবে আমরা ইউজ করি, যা কপালে যা আসে হইব, সে রিস্ক নিয়ে হচ্ছে পরবর্তীতে সিমটা লাগাইছে, নাও বা লাগাইতে পারতো, কিন্তু নেট দিয়ে ওয়াইফাই আছে কন্টিনিউয়াসলি চালাতে পারতো, কিন্তু সেটা ভুল করছে, অতটুকু ভুলে গিয়ে আমরা পরে পাইছি। পরে যখন আমরা জানতে পারি যে এরকম একজন কাছে এরকম একজন নিছে, এরকম একজনের কাছ থেকে সংগ্রহ করছে, পরে সে আবার ওইটা জিনিসটা খুলে ফেলায় যেটা থেকে ট্র্যাক করা হয়েছে। পরে ওই যে ঠিকানা চলে আসছে। এটা অনেকের সাথে কথাবার্তা বলা লাগে, যেমন আমার একটা ভাইয়ের কথা বলছি না, তার ভাই হলো একজন পুলিশ অফিসার, তার একজন যে ড্যামটা আছে না, চেনেন, রায়েরবাগ, ওই জায়গা থেকে বাস স্টেশন থেকে ফোনটা নিয়ে গেছে, কিন্তু বলে না কেমনে নিছে, কোন রাখা অবস্থায় নিছে, বা কী জন্য নিচ্ছে, কেমনে নিল, আপনি জানেন কই আসছিলেন না আসছিলেন, এত সুন্দর করে জিজ্ঞেস করলে আর নতুন কিছু পাওয়া যেত। পরে ভাইয়ের কাছে বলছে যে খুঁজে দাও, পরে ট্রাকও করছে, নাম্বারও পাইছে, মোবাইলটা অনও করছে, কোন জায়গাতে আনতে হবে। তো ওই যে নিজের হাতে আনাটা অনেক বড় একটা প্রক্রিয়া। যেমন যেই ঠিকানা পাইছে ওই ঠিকানা একটা কোনো ওসি সাপড়ে দিয়ে তাহলে ফোন কল দিব যে এরকম পাইছে, ফোনটা সুন্দর মতো দেওয়া যাও, থানায় জমা দেওয়া যাও। তখন সে কি কোন ধরনের মাইন্ডে আসে, বা সে কি চোর নাকি, বা যে সেল করছে সে ব্যক্তি নাকি, কয়েকটা জিনিস জায়গায় কাজ করে। যদি মনে করেন চোর থাকে, তাহলে সে কী করবে, মোবাইলের সিমটা খুলে ফেলে নিজেকে পলায় রাখার চেষ্টা করব। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার।
যদি সে কিনেও থাকে, পরিচিত মানুষের কাছ থেকে কিনেও থাকে, তাহলে সে সেম কাজটা করতে পারে। যদি ভালো মানুষ হয়, কিনছে, অনেক চিন্তা ভাবনা করে কিনছে, তাহলে সে ওই সিমটা আর খুলবো না, সে মোবাইলের সাথে অ্যাটাচ রাখবে এবং কথাবার্তা করবো, সব কাজবাজগুলো করবো, কইরা যা ঝামেলা হইলে পরেরটা পরে দেখা যাবে। এটাই এখন মনে করেন আমার যেটা হয়েছে হিসাব করে তার একটা তুলনা দিই। পরে যেমন মনে করেন ইয়া করছে, পরে ওই জায়গায় কুমিল্লা হচ্ছে বা তার বাড়ি, মনে করেন যে এনআইডিটা বানাইছে, ঠিক আছে। পরে ওই কুমিল্লা থানা থেকে 2জন পুলিশ তার বাসায় পাঠাইছে, পাঠাইয়া বলছে যে আপনার ছেলে এরকম এরকম মোবাইল নিচ্ছে, ফোনটা এরকম মানুষের, যাতে ফেরত দেওয়া দেয়। এখন পরে তার বাবা তাকে বুঝাইছে ফেরত ফোন যদি দেয়, না দেয় তাই সে টাকাটা দিয়ে দিব এরকম বলে। পরে ছেলে ভয় পায় ফোনটা দিয়ে আসে। তো এই জান কি একটা ঘটলো, কিন্তু এই ঘটনার সম্মুখীন অনেকে হতে চায় না। যেমন এই পুলিশ অফিসার বা হচ্ছে আমার ওই বড়ো ভাই বা তার ভাইরা দিয়ে আমি উদাহরণ দিই। তার ভাই এত বড় একটা পুলিশ অফিসার, সে বললে কিন্তু সে ফোনটা সংগ্রহ করে দিতে পারতো, তো এটা করে নাই। কারণ আমি বলে দিই মেন কারণটা যেটা হইতেছে আমি বলে দিই জিনিসটা। আমি তার সংগ্রহ করে দিলাম 25 টাকাতে সংগ্রহ করা যাবে। আমি জিনিসটা ক্লিয়ার করি যে হইতেছে ওই ফোনটা যদি তার ভাই যদি ফোন দেয়, বলে যে ফোনটা ইউজ করছে কেন দিয়ে দাও, তখন ওই কোন থানায় আসছে, কোন অপশন আছে এনআইডিটা ট্র্যাক করবো, করলে ওই থানার কোনো একজন কর্মকর্তাকে ফোন দেওয়া লাগবে, বস হিসাবকে ফোন দেওয়া লাগবে, যেরকম একজন চাই একটু সংগ্রহ। এরা যদি গুরুত্বপূর্ণ মানুষ বলে বা মনে করেন একটা ম্যাজিস্ট্রেট বলে, তাহলে শুনে, স্থানরস্তি বললে শুনে। যেটা একটা লোকাল একজন বলেছে অতটা গুরুত্ব দেয় না, মামা ম্যাজিস্ট্রেট হিসেবে শুনছে বা আরেকজনের বড় একজনের দেওয়া যদি বলায়, তাই জিনিসটা গ্রহণযোগ্যতা পায়। ওরা যখন ধাপে ধাপে আগাইছে তখন সংগ্রহ করতে পারছে, মানে সে মনে করতে চায় না ঝামেলা, দুজনের সাথে কথা বলা লাগবো, জিনিসটা নিয়ে মাথা ঘামানো লাগবো। সেই জন্য একজন যদি থার্ড লেভেলের কর্মচারী হয়, তো জিনিসটা নিয়ে অনেকে করতে চায় না, কারণ তার সারাদিন ডিউটি নিয়ে সে যে এরকম ব্যস্ত থাকে, আবার ফোন করলে এতটা যুক্ত থাকবে বা ঝামেলা কেউ নিতে চায় না। সেজন্য অনেকে এই জিনিসটা ইগনোর করে, হারাইছে এটা আবার জিডি করে সবাই চুপ থাকে। কিন্তু যোগাযোগ রাখা লাগে, ফোনটা কই আছে না আছে, খোঁজ খবর যদি না নেন তাহলে আর উদ্ধার করা যায় না। যদি আগ্রহ থাকে ফোনটা আপনার লাগবেই, তাহলে হালকা থানায় যাবেন, নিয়মিত খোঁজ খবর রাখবেন, তাহলে পাওয়া যায়। এখন যে অনেকজনের সেই থ্রুতে আম্মুর অনেকে চিনছে, বলছে আমার ফোনটা এনে দেন, আমার ফোনটা এনে দেন। কিন্তু এর যে বিশাল একটা প্রক্রিয়া, এটা তো আপনারা বুঝছেন। তাহলে হইতেছে ফোনটা যদি হারাইছে ও হিসাবে কইছে, তাহলে যদি মামার এতে ফোন দেয় সে আগ্রহ দেওয়া করবো, নাহলে করবো না। অনেকবার ফোন দেওয়া লাগছে, মানে প্রচুর ঝামেলা পড়া রাখছে। কিন্তু এর আবার কিছু কিছু প্রতিষ্ঠান, কিছু কিছু গোয়েন্দারা তারা এই কাজটাই নিয়মিত করে, তাহলে তাদেরকে জানাইলে সহজ হয়, তারাই আগ্রহ নিয়ে করে দেয় যে জায়গায় কথা বলার, তারাই বইলা সংগ্রহ করে দেয়। আমাদের মতো পাবলিক ম্যাজিস্ট্রেটদের পামুক হই, ও সেসব বলে হচ্ছে আমাদের কথা শুনবো কেন। এই জিনিস এইগুলা নিয়ে অনেক আলোচনা থাকে। আর এটা শোনার কারণ আছে, জানতো সবাই, নানিও বলছে যে হ্যাঁ এরকম কিনছে, সেই জন্য আরও মামা বিশ্বাস করছে, পরে একটু আগাইছে। এটা যদি কোনো মানে কোনো প্রমাণাদি না থাকতো, তাহলে মামাই আগাইতো না, ফোনটা পাইতো না। যে আরও পোকোমোকো অনেক ফোনের আছে আনছে, মানে যে বক্স আনছে, সেগুলো মানে সংগ্রহ করার জন্য একটু কথাবার্তা বলতে হবে। এখন যদি দেওয়া বলাই, তারাই জানি বলে ওই অফিসারকে দিয়ে একজনের সাথে কথা আছে, কন্ট্রাক্ট আছে, মানে যে আমাদের সেই পলিটেকনিক্যালে পড়ে, ওর মানে দুলাভাইও কিন্তু পুলিশ অফিসার, অনেক বড় পর্যায়ে, তারে দেওয়া বলাইতে গেলে ফোন পাওয়া সম্ভব হতে পারে। পোকো বক্স নিয়ে যায় সংগ্রহ করতে পারে, কিন্তু আপাতত কলেজে যাওয়া সম্ভব হইতেছে না, সে দ্বারা আপাতত আপডেট জানাটা পসিবল হইতেছে না, এর জন্য সংগ্রহ করা যাইতেছে না। এই সামনে ইনশাল্লাহ কতটুকু পসিবিলিটি হইব বা হইতেছে আমি কতটুকু যেতে পারুম বা হইতেছে কী বলে করুম না করুম সব জানার ব্যাপারে আমাদের সামনে দিচ্ছে। বৈশাখী উৎসব হতে সেই সময় যদি যাই, তাহলে হইতেছে এই জিনিসগুলো না ক্লিয়ার হয়, ধারণা নিয়ে সমাধান করার চেষ্টা করবো। এগুলো ব্লগ শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করেন, মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট মূল্যবান মতামত করেন, সাপোর্ট করুন। দোয়া করেন যদি ভুল সমস্যা মাস্টার আমার জন্য আল্লাহকে হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। এটাই সবাই বয়ে এমন একটা জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে আজকে প্রায় আমি আপনার হিসাব দিন 14টা 15 16 17টা কন্টেন্ট বানাইছি। মাথা যে কি আছে নাই সেটা আমার জানি না, পুরোটাই মরা।
তারপরে যে করতে পারছি এটা আল্লাহ বড় একটা নিয়ামত। আমাদের এশার আজানের একদম লাস্ট মসজিদ, আমাদের লোকাল যে মসজিদে আমরা নিয়মিত নামাজ কালাম পড়ি, সেই মসজিদের লাস্ট মসজিদে সে আজান দিছে। আর একটা তো শিয়া মসজিদ তো আছে, সেই মসজিদে আজান দেওয়ানো শুরু হয়নি। আগে তো শিয়া মসজিদ আজানে যে অফ করতাম, আমার কাছে আলহামদুলিল্লাহ বানিয়ে দেওয়া সেটা অনেক বড় ব্যাপার। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুতরাং আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় সেজন্য দোয়া করবেন। বয়া এমন মাইকটা দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় সেজন্য আমার হায়াত আল্লাহ বাড়ায় দেয়, বা ভালো থেকে সুস্থ থেকে আপনাদের জন্য নিয়মিত এরকম ব্লগ বা কন্টেন্ট বানিয়ে দিতে পারি, সেজন্য দোয়া করুন। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ফোন যদি আর না হারায় হায়াত দীর্ঘায়ু পায় সেই দোয়া ব্যক্ত করা এবং কিছু মানুষকে জানায়া আর ওই ভাইয়ের প্রতারক হিসাবে পরিধান করে ব্লগ শেষ করতেছি। সবাই আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, আমার যাতে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, আমাকে সবাই সুস্থ থাকে সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।